কেউ গুরুত্বই দিল না, সব রেডি হচ্ছে, আমাকে গুরুত্বই দিল না। আপনি দিবেন না একটু গুরুত্ব? আমি সবসময় দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই জন্যই তো আপনার ভাবি সেই খুশি আমি এই জন্য। হসপিটালের মধ্যে সবাই কান্নাকাটি করতেছে, দেখুন অবস্থা। দেখুন এখন কান্নাকাটি করে কি হবে? ফারহানা বিথি এখন কান্নাকাটি করছে। ফারহানা বিথি যে যে শম্পা মেয়েটা, সে কান্নাকাটি করছে। এখন কান্নাকাটি করে কি হবে? তোমাদের আগে ভাবা উচিত ছিল। তোমরা এ ধরনের সিদ্ধান্ত নিয়ে একদমই ঠিক করো নাই। আজকে তার ফলস্বরূপ এই যে শাওন ছেলেটাকে জীবন হারাতে হলো। আজকে কি হলো? আজকে এই পাহাড়ে 27 ঘন্টা মানে জার্নি করা, আপনারা বুঝেন 27 ঘন্টা বাইক জার্নি, যেখানে কিনা অনেক প্রফেশনাল এরকম পাহাড়ের মধ্যে 27 ঘন্টা বাইক জার্নি করার সাহস পায় না। অথচ এই ফারহানা বিথি তার টিমের সবাইকে নিয়ে শুধুমাত্র ভিডিও করার জন্য, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আজকে এই অঘটনটা ঘটালো। মূলে কি হলো? মূলে হচ্ছে যে এই ছেলেটার গার্লফ্রেন্ড আজকে কষ্ট পেলো, এই ছেলেটার মা বাবা আজকে কষ্ট পেলো। মা বাবার অবস্থা তো খুবই খারাপ। কিন্তু এই ছেলেটা প্রথমে কিন্তু যাইতে চায় না, প্রথমে বলছিল যে না আমি যাবো না, বাইক জার্নি অনেক দূরে, আর ওর মাও কিন্তু যেতে দিতে চায় নাই। কিন্তু পরবর্তীতে এই ফারহানা বিথি তাদের সবাইকে হচ্ছে যে না যেতেই হবে, চলো ওখানে অনেক মজা হবে, ফুর্তি হবে, নানান রকম প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছে। এই যে দেখুন এই ফারহানা বিথি কিন্তু রাজশাহীর মানুষ একটা মানুষও ভালো বলে না যে এই ফারহানা বিথি একদম মানে তার বাবার বাড়িতে এখনো মাটির ঘর, এই মাটির ঘর থেকে উঠে এসে তার হাজবেন্ডের বাসায় একটু বিল্ডিং টিল্ডিং আছে, সেটা এসে হচ্ছে যে তার বেপরোয়া জীবনযাপন, তার বাসায় লাল পানির আসর বসে, বুঝছেন? এই যে টিমের সবাই যারা আছে, এই টিমের সবাইকে নিয়ে নাকি লাল পানির আসর বসে। আর এই যে ফারহানা বিথির জামাই যে দেখতেছেন, এরা হচ্ছে যে শুধুমাত্র ক্রিয়েটর, এদের মধ্যে ওরকম হাজবেন্ড ওয়াইফ সুলভ কোনো আচরণ নাই। এরা হচ্ছে যে প্রত্যেকদিন নাকি ঝগড়া করে, রাত্রেবেলা 2টা 2:30টার সময় এই বাসায় ফিরে ফারহানা বিথি, এবং প্রতিদিন নাকি তাদের ঝগড়া হয়। পাড়া প্রতিবেশী নাকি পুলিশও কল করে তাদের এই যে আওয়াজ চিৎকার চেঁচামেচির জন্য। এদের মূলত এদের হচ্ছে জীবনটাও এরকম, উপরে যা দেখায় ভিতরে কিন্তু এরকম নয়। ভিতরটা হচ্ছে যে এদের নোংরা কাদা অশ্লীলতায় ভরা। আর এই যে শম্পা, তারপরে যে কালো একটা মেয়ে আছে, এদেরকে তো এই খারাপ বানানোর পিছনে নাকি ফারহানা বিথি, এমনটাই কিন্তু জানিয়েছে ফারহানা বিথির এক আত্মীয়। আর এই যে ছেলেটাকে আজকে যে নিয়ে এসে আজকে যে এরকম একটা অঘটন ঘটলো, আজকে ফারহানা বিথি তার মায়ের কাছে কি জবাব দিবে বলেন? বলবে যে না এটা একটি অঘটন, অঘটন হলেই হলো, তোমরা এই ধরনের সিদ্ধান্ত কেন নিলা? এই ধরনের সিদ্ধান্ত তো তোমাদের নেওয়া একদমই উচিত হয় নাই। তো ফারহানা বিথিকে সবাই কিন্তু অনেক ধরনের অনেক নেগেটিভ কথাই বলে, আগে সবাই ভালো বলতো, কিন্তু দিন দিন যখন তার রূপটা প্রকাশ হচ্ছে সবার কাছে, দিন দিন যখন সবাই বুঝতে পারছে যে এই মেয়েটার সমস্যা আছে, এই মেয়েটা বেপরোয়া জীবনযাপন, এই মেয়েটার এই ধরনের অশ্লীল জীবনযাপনের জন্য বিভিন্ন মানুষ মানে সমস্যা হচ্ছে বিভিন্ন মানুষের। এই যে কিছুদিন আগে অটোওয়ালা, তার গাড়ির সাথে অটোওয়ালা একটা লাগাই দিয়ে সারে, সে অটোওয়ালা কিন্তু এখনো বিছানায় শুয়ে কাতরাচ্ছে। অটোওয়ালার শরীর কিন্তু এখনো ঠিক হয় না, অটোওয়ালার কিন্তু শেষ, তার মানে তার অবস্থা একদমই ভালো না। সেই অটোওয়ালাকে নাকি ঠিক মতো ক্ষতিপূরণও দেয় না এই ফারহানা বিথি। আর রাস্তাঘাটে যখন চলে, ওরে বাবা, মনে করে তার গাড়ি, তার রাস্তাটাই হচ্ছে তার সম্পত্তি, এরকম মনে করে নাকি গাড়ি চালায়। দেখুন আজকে যে ছেলেটা কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে যে হাসলো, খেললো, দুষ্টুমি করলো, মজা করলো, আজকে সে নাই। আহারে কি জীবন মানুষের। আর আপনারা যারা এই ছেলেটাকে সবাই বকাবকি করতেছেন, সে তো এখন দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারা দয়া করে তাকে আর বকাবকি করবেন না। তার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে বেহেশতি নসিব করে, সেই দোয়া করুন। মুসলমান হিসেবে এটাই আমাদের দায়িত্ব।